নাম সুফিয়া বেগম, বয়স ১৩১। বলা যায় বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের মধ্যে সে একজন। এই বয়সেও রাখেন সব কয়টি রোজা, পড়েন ৫ ওয়াক্ত নামাজ। দেখেছেন ইংরেজ শাসনামল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৫২'র ভাষা আন্দোলন, ৭১'এর মুক্তিযুদ্ধ এবং সবশেষ ২৪'এর গণ অভ্যুত্থান। বাবা মরে গেছে, ভাই মরে গেছে। একটা ভাই আছিল কান্দুর বাড়ি, ভাইও মরে গেছে। ভাই চারটে বিয়া করছে, চারটে বিয়া করছে, একটু বউ নেই, ভাইও মরে গেছে। অনেক বইনেরও মরে গেছে, অনেক আন্দি আছে। আমি যে না আছি, আমার মা খালি কানছে, আমার একটা মেয়ে, আমার একটা মেয়ে, মায়ের মরে গেছে, বেশি মরে গেছে। ৮ মেয়ে ও ২ সন্তানের জননী সুফিয়া বেগম হারিয়েছেন ৩ সন্তান। স্বামীকে হারিয়েছেন আরো ৭০ বছর আগে। তার ছোট ছেলের বয়সও এখন প্রায় ৯০। সুফিয়া বেগমের বাড়ি মুন্সিগঞ্জ সদরের রামপান ইউনিয়নের হাতিমারা এলাকায়। চোখে দেখতে পারেন না বলে পড়তে পারেন না কোরআন শরীফ, তবে নিয়মিত আদায় করেন ৫ ওয়াক্ত নামাজ। দুঃখের বিষয় এই যে এখন পর্যন্ত সুফিয়া বেগম কোনো বয়স্ক ভাতা, বিধবা ভাতা এমনকি সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি। গত বছর মুন্সিগঞ্জের সবচেয়ে বড় গণমাধ্যম আমার বিক্রমপুর সুফিয়া বেগমকে নিয়ে সংবাদ প্রচার করলে তা অন্যান্য গণমাধ্যম সহ প্রশাসনের নজরে আসে। তারপরেও এখন পর্যন্ত সুফিয়া বেগমের ভাগ্যে মেলেনি সরকারি কোনো সুযোগ সুবিধা। জীর্ণশীর্ণ ভাঙা বাড়িতে বসবাস করেন সুফিয়া বেগম, দেখাশোনা করেন নাতির ঘরের ছেলেমেয়েরা।